IVF and ICSI এই দুটো হচ্ছে very common procedures in the laboratory of the IVF clinic. তো অনেক সময় পেশেন্টরা বলে ম্যাডাম IVF and ICSI এর মধ্যে ডিফারেন্সটা কি? IVF মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেখানে নেচার সিলেক্ট করে যে কোন স্পার্মটা এগটাকে ফার্টিলাইজ করবে, এগ ও ওসাইট। আর ICSI হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তো ওসাইট হচ্ছে একটা সেল মেড অফ নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। এখানে এমব্রিওলজিস্ট নিজে যেটাকে মনে করে হচ্ছে মরফোলজিক্যালি সব থেকে কম্পিটেন্ট স্পার্ম, সেইটাকে তিনি ইনজেকশন নিডলের মারফতে সাইটোপ্লাজমের মধ্যে ইনজেক্ট করে দেয়। এখানে স্পার্মকে সেই খাটনিটা খাটতে হয় না টু ফার্টিলাইজ দ্য ওসাইট ন্যাচারালি। তো এটা মেইনলি ইন্ডিকেটেড হয় মেল ইনফার্টিলিটিতে, যেখানে স্পার্মের কাউন্ট কম অথবা গতি কম বা হচ্ছে মরফোলজিক্যালি নট ভেরি গুড, তখন এটা আমরা করি। কিন্তু অনেক ক্ষেত্রে আজকাল দেখা যাচ্ছে যেরকম পলিসিস্টিক ওভারি ইন আ ফিমেল অথবা এন্ডোমেট্রিওসিস, যেখানে দেখা যাচ্ছে যে এগ কোয়ালিটিটা একটু সাব অপটিমাল, তখন আমরা ভালো এমব্রিওস পাওয়ার জন্য অনেক সময় ICSI পদ্ধতিটাকে ইউজ করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটা পেশেন্ট আমার কাছে এলো যার প্রিভিয়াস IVF এ পুয়ার ফার্টিলাইজেশন বা ফেইল্ড ফার্টিলাইজেশন, যেখানে এমব্রিওস তৈরি হয়নি বা খুব কম হয়েছে। সেই ক্ষেত্রে আর পেশেন্ট ইচ্ছুক যে আমি আমার নিজের এগস আর আমার নিজের স্পার্ম দিয়েই বাচ্চা চাই, তখন আমরা ICSI তে রিসর্ট করি। তো এইটা ICSI তে করলে দেখা গেছে যে এমব্রিও কোয়ালিটিসটা বেটার হয়। বাট আমরা মূলত IVF করা পছন্দ করি where the egg parameters and the semen parameters are good, because এখানে the nature selects the best sperm. Whereas but in few difficult cases যেখানে polycystic ovary বা হচ্ছে ওটস বলি আমরা, oligoasthenoteratospermia, the structure of the sperm is not good, তখন আমরা সেই সব ক্ষেত্রে ICSI পদ্ধতিটাকে অবলম্বন করি।